বাংলাদেশকে এবারও যেন হালকাভাবে নিতে নারাজ ভারত। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় পারফরমেন্সের সুঘ্রাণ এখনও লেগে আছে। আর তাই চেন্নাই টেস্টে বাংলাদেশকে নাকানি চুবানি খাওয়ার পরও নির্ভার বসে নেই টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টের জন্য ভারত ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। দ্বিতীয় টেস্টের জন্য এবার ভারত যে দল ঘোষণা করেছে তাতে নেই কোনো পরিবর্তন, অর্থাৎ শক্তিশালী দলই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে কানপুর টেস্টে। এর আগে শুধু প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয় সেখানে ছিলেন প্রথম সারির প্রত্যেক ক্রিকেটার। তাদের নিয়ে এবার গৌতম গম্ভীর সাজাবেন কানপুর টেস্টের জয়ের রণকৌশল। বিসিসিআই সচিব জয় শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, কানপুর টেস্টে ভারতের স্কোয়াড থাকছে ঠিক প্রথম টেস্টেরটাই। এর আগে জাসপ্রীত বুমরাকে বিশ্রামের গুঞ্জন ছিল। টি-20 খেলবেন এমন ক্রিকেটারদেরও বিশ্রাম দেওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে চেন্নাই টেস্ট জিতে সিরিজ এগিয়ে গেলেও ভারত পূর্ণ শক্তি নিয়ে নামবে কানপুর টেস্টে। চেন্নাই টেস্টে ভারতের শক্তির ঝাঁজ টের পেয়েছে বাংলাদেশ। এক পেশে ম্যাচে স্বাগতিকরা জিতেছে 280 রানের ব্যবধানে। তারপরও ভারতের কিছু আক্ষেপ রয়ে গেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা আর পান্নি রানের দেখা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ট, জাসপ্রীত বুমরা, শুভমান গিলরা অবশ্য রোহিত কোহলির অফ ফর্মের আঁচ থাকতে দেননি। তারপরও নিউজিল্যান্ড সিরিজের আগে রোহিত ও কোহলির ফর্মে ফেরা ভারতের জন্য খুব জরুরি। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের সেই চাওয়া পূরণ হয় কিনা তাই এখন দেখার বিষয়। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের টেস্ট স্কোয়াড। বাংলাদেশ: নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান, খালেদ আহমেদ। ভারতের স্কোয়াড: রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা, যশ দয়াল।